হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আজকের একটা নতুন দিন, আর প্রায় অনেক দিন পর আজকের ভিডিও বানাতে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, তো আজকের একটুখানি তোমাদের সাথে বক বক করে নি। আর সকাল এখন 10:30 বেশি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। কিছুতেই সকালবেলা তাড়াতাড়ি করে আর আমি আসতে পারি না। তো যাই হোক, ঠাকুর ঘরে এসেছি স্নান টান করে, এখন ঠাকুর দেবো, ভোগ রান্না করব, একা হাতে করতে হবে, তো অনেকটাই কাজ আছে। তো চলো কাজে হাত দেওয়া যাক, আর তোমাদের সাথে বক 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 বক। সকালে একবার রাইকে দেওয়া হয়ে গেছে, বালভোগ করানো হয়ে গেছে রাইকে, আর এখন হচ্ছে আমি দুপুরের ভোগের প্রিপারেশন করব, আর সাথে ঠাকুরও দেবো। ঠাকুরের দর্শন করিয়ে দিই তোমাদেরকে। এগুলো সব বাসি ফুল, এগুলো সব রয়েছে, এগুলোকে পরিষ্কার করব, ঠাকুর মোছাবো, রাইকে স্নান করাবো, অনেক 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 কাজ। আর কাল রাত্রে থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, একবারে সকালে তাতাই তো আজকে স্কুলে গেছে বৃষ্টি মাথায় নিয়ে। তো এই বৃষ্টি দেখে আজকে ভাবলাম রায়কে গরম গরম খিচুড়ি খাওয়াবো। তো আজকের মেনু রায়ের হচ্ছে খিচুড়ি, আর দেখা যাক কি করি। ওই রান্নাঘরে গিয়ে যেমন যেমন রায় প্রেরণা দেবে, মাথায় যেমন যেমন ঢোকাবে সেরকম সেরকম করব। এখন অব্দি শুধু খিচুড়িটাই প্ল্যানিং এ আছে, তার সাথে কি করবো এখনো কিছু প্ল্যানিং এ নেই। তো চলো কাজে হাত দিয়ে দিয়ে, আর দেরি করা যাবে। পুরনো বাড়ি, আর বৃষ্টি হলে এখান বাড়িটার অবস্থা একবারেই শোচনীয় হয়ে যায়। চারিদিক থেকে জল পড়া, এই সমস্ত প্রবলেমস গুলো তো আছেই। কত হাজার বার যে রিপেয়ারিং করানো হয়েছে, তার সত্ত্বেও একটুখানি বৃষ্টি যদি 10 মিনিটের বেশি হয়ে যায়, কোথাও না কোথা থেকে জল পড়া শুরু হয়ে যাবে। এটা একটা ভীষণ বিরক্তিকর ব্যাপার। তো কাজ করা যাক, আগে ভোগের প্রিপারেশনটা শুরু করে দিই। একটুখানি এদিকটা এগিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব, না হলে ওইখানে করে আস্তে আস্তে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এক সপ্তাহ ধরে আমি ঠাকুর ঘরে আসিনি, আর ঠাকুর ঘরটা রান্নাঘরটার অবস্থা দেখো কি করেছে। এইটা কর্নফ্লেক্স, রায়ের জল সমস্ত কিছু উপরে চলে এসেছে, গোলাপ জলটা অবধি এখানে চলে এসেছে। তার থেকেও বড় কথা, তাতাইয়ের প্যান্টটা দেখো কোথায় চলে এসেছে। চারিদিকটা পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই মিষ্টির বাবা আর মিষ্টিতে মিলে ঠাকুর দিয়েছে, আর ওরা হচ্ছে এই কাণ্ড করেছে, সব কিছু ছড়ানো। সারা রাত্রে ধরে খুব বৃষ্টি হয়েছে বলে তেমন কিছু একটা বাজারে যাওয়াও হয়নি, আর ঘরের মধ্যে যা ছিল মোটামুটি ভাবছি সেগুলো দিয়েই আজকে রান্নাটা ভোগটা করে নেব। তো খিচুড়ি তো করব, প্ল্যান করেইছি, খিচুড়ি আলু দিয়ে করব, আলু টমেটো দিয়ে, আর তার সাথে বেগুন ভাজা, আর একটাও কোনো সবজি নেই। তো খিচুড়িটা বসিয়ে দেবো, আর মুগের ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করব। তবে এমনি সময় যখন খিচুড়ি করি আমি ওটাকে, ডালটাকে ভালো করে আগে ভেজে নিই। এবারে আজকের খিচুড়িটা যে করব না, ডালটাকে ভাজবো না। আর জেনারেলি আমি খিচুড়ি করি গোবিন্দভোগ চাল দিয়ে। তো আজকে দেখছি রান্না করতে এসে গোবিন্দভোগ চালও বাড়ন্ত, এই ঠাকুরের বাসমতি চাল আছে। তো যাই হোক, ঠাকুরের ওই বাসমতি চালটাকেই আজকের ব্যবহার করব খিচুড়ির মধ্যে। আলুটাকে ভালো করে তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি মোটামুটি, আর তার সাথে চাল ডাল দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকেও একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে জল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ফুটে উঠেছে মিনিট 10 মতন, তারপরে লঙ্কা টমেটো দিয়ে দিলাম, আর চলে এসেছি খিচুড়ি হতে হতে। এইদিকে এসেছি রাইকে স্নান করাবো। রান্না আমার হয়ে গেছে, ভোগ রান্না করা হয়ে গেছে, ঠাকুরকেও চান করানো, সব শৃঙ্গার সব কিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার পরে তোমাদেরকে রায়ের শৃঙ্গার দেখাবো আর ভোগ দর্শন করাবো। তো বন্ধুরা, এই যে ভোগের দর্শন করে নাও, ভোগ হয়ে গেছে, নিবেদন করা হয়ে গেছে, তারপরে তোমাদের দর্শন করাই। মশলাদার খিচুড়ি, আর ভালো করে ঘি দিয়ে তড়কা দিয়েছি, তার সাথে 2 রকমের পাঁপড় আছে, গুড়ের রসগোল্লা আছে, দেখো কলকাতায় এত গরমেও গুড়ের রসগোল্লা, তার সাথে মিষ্টি দই, বেগুন ভাজা, কাঁঠালের আচার। আর এইবার দর্শন করো রাইসোনার, দেখো কেমন লাগছে, দেখো তোর কিউট লাগছে না দেখতে আমাদের রাইকে। ওকে একটা আজকে নতুন জামা পরালাম, আজকের হঠাৎ করে ইচ্ছা গেল আজকের একটা নতুন জামা পরাই, তো জামা পরিয়েছি। আর চলো বাকি শুধু রাইকে দর্শন করালে হবে, গোপাল সোনারও তো দর্শন করাতে হবে। এই যে আমাদের গোপাল সোনা তো শিলংয়ে বসে আছে, আর তাকে ছবিবদ্ধ করে নিয়ে এসে আমার ঠাকুর ঘরে বসিয়েছি, তার সাথে দেখো আমাদের হনুমানজিকে, আর বাদবাকি সবাইরাই আছে। সব ঠাকুরদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার সবাইকে ঘুম পাড়িয়ে দেবো, লাইট অফ করে দেবো, আর রাইকে নিয়ে নিচে চলে যাব।
গত বছরে ইনস্টাগ্রামের একটা পেজ দেখে ওখান থেকে আচার অর্ডার করেছিলাম, এত দুর্দান্ত টেস্টি আচার এসেছিল। তো এবারেও এই কিছুদিন আগে আমাদের রায়ের জন্য 3টে আলাদা আলাদা ফ্লেভারের আচার অর্ডার করেছি। তো তার মধ্যে আজকে কাঁঠালের আচারটাকে ইনগ্রেশন করে দিয়েছি। এখনও জানি না, আমি তো ভোগ পাইনি কেমন খেতে। রান্নাবান্নার পরে ফটাফট করে গ্যাস ট্যাসগুলোও মুছে নিই। একদিন আবার ভালোও লাগে না করতে, তখন ফেলে রেখে দিই। দেখি না যে ওই ফেলে যে রেখে দিই আলসামি করে, বেশি কষ্ট হয়ে যায় তারপরে পরিষ্কার করতে। তাই জন্য আজকে ভাবলাম যে আজকের একবারে মানে ঝপাঝপ করে করেই দিই, রান্নাঘরটা পরিষ্কারই করে নিই। তো আর খুব নোংরা, আমি প্রায় 1 সপ্তাহ আসতে পারিনি উপরে রান্নাঘরে, আমার অসুবিধা হয়ে গেছিলো বলে ঠাকুর ঘরে আসিনি। এসে দেখছি যে তেমনই মানে কি যে নোংরা করেছে মিষ্টি আর ওর বাবাতে মিলে। আর এই দেখো আমি সুন্দর একদম ঝকঝকে করে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এই তাকটাকে গুছাতে হবে। আর নিচেরও বাসনগুলো সব উপরে চলে এসেছে, এগুলোকে নিয়ে যাব। কটা কাপড় কাচা হয়েছে সেগুলোকেও তুলে ভাঁজ করে রাখবো। আর এই যে একবারে ঠাকুরঘর বন্ধ করার আগে আবার মনে পড়লো যে সন্ধে দেওয়ার প্রদীপগুলোও রেডি করে রাখি। তাহলে কি এইগুলো সব গুছিয়ে রাখলে না কাজটা খুব মানে সন্ধেবেলা আসবো, শুধু সন্ধেটা দেব, দিয়ে চলে যাব। এখন তো সন্ধে দেওয়ার ডিপার্টমেন্ট মিষ্টিকে দিয়েছি। সামনের মাস থেকে যখন মিষ্টি থাকবে না তখন এই কাজটাও আমাকেই করতে হবে। তো আমি প্রত্যেক দিন এইভাবে সমস্ত যে কটা প্রদীপ লাগবে সন্ধেবেলা সব গুছিয়ে রেডি করে সমস্ত মানে ইভেন এই ধূপকাঠিটা অবধি রেডি করে রেখে দিয়ে গঙ্গা জল সব কিছু রেডি করে দিয়েছি। আর এই দেখো শেষবারের মতন আজকের জন্য একবার দেখে নাও। এবার এদেরকে আর ডিস্টার্ব করবো না, লাইট অফ করে দিই, এরা একটুখানি ঘুমাক। আর আমি যাই, আমার পেটেও প্রচণ্ড চুহা দৌড়াচ্ছে। ও যাবো কি, কয়েকটা আবার কাপড় আছে ওই যে রান্না করলাম সেই কাপড়গুলো রয়েছে, একটু নোংরা হয়ে গেছে, একবারে কেচে দিই। তার সাথে রায়ের নাইট ড্রেসটাও আছে। এই কটা কাজগুলো মানে এইটুকু কাজ করে নিলে ব্যাস আজকের মতন মোটামুটি কাজ আমার শেষ। আর যা জোর খিদে পেয়েছে না বন্ধুরা, কি বলবো। সেই সকালবেলা আজকে একটু দেরি হয়েছে উঠতে, শুধু চা আর বিস্কুট খেয়ে। তো আজকের মতন দুপুরবেলার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কাজ খালি একটুখানি বাকি আছে। ওই ঠাকুরের কাপড় কটা ভাঁজ করব, ভাঁজ করার পরে প্রসাদ পাবো দুপুরের। প্রসাদ পাওয়ার পর মোটামুটি কাজ আজকের মতন শেষ। তো এই কাজটাও গুছিয়ে নিই, কেনই বা ফেলে রাখবো এইটুকু কাজ, আবার সেই আমাকেই করতে হবে। তার থেকে বাবা এখনই করে নেওয়া ভালো। আর কথা বলতে পারছি না, এখন একদম বসে গেছি প্রসাদ পেতে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পরে নিচে গিয়ে তোমাদের সাথে আবার একটুখানি গল্প করতে আসবো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরের, আর এই সমস্ত সবকিছু করে উঠতে উঠতে এখন ঘড়ির কাঁটা কটা বাজে জানো? 4টে বাজে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারি না বেশিক্ষণ কাজ করতে, পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে, চুলটা পুরো ঘেমে ভিজে গেছে। তো এখন আর কোনো কাজ নেই, 4টে বাজে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। পা কোমর সোজা করব এখন, একটুখানি বসে টিভি দেখবো আর কি করব, কথা শুনবো টিভিতে। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। टिल देन डू टेक केयर ऑफ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआओं में याद रखिए। আর এই যে মিষ্টি, অনেক দিন ধরে মিষ্টির সাথে, তো মিষ্টির কলেজের অ্যাডমিশন হয়ে গেছে। মিষ্টি এখন আমাদের বাড়িতে 1 মাসের গেস্ট। 1 মাস পরে ও কলেজে হোস্টেলে চলে যাবে। আর ওই যে ছোটজন, তার ফার্স্ট ইউটি চলছে। তো আজকে সায়েন্সের ছিল, কালকে তো স্যাটারডে সানডে 2 দিন ছুটি আছে। আর ওই কোনায় ওই এরকম দারুণ, হ্যাঁ ওর সব পরীক্ষায় দারুণ হয়, রেজাল্টের সময় আমরা রেজাল্টে দারুণ ব্যাপারটা দেখতে পাই না। তো যাই হোক, আর ওখানে রাই আছে, চলো ওখানে গিয়ে তোমাদেরকে রাইকে দেখাচ্ছি, দেখিয়ে ভিডিওটাকে শেষ করবো আজকে। এই যে আমাদের রাইসোনা আমাদের সাথেই থাকে, আমাদের রুমেই থাকে নিচে। আর উপরে একা একা ছোট মানুষ তো ভয় পেয়ে যাবে, তাই জন্য ওকে আমরা নিচে নিয়ে এসে রাখি। আর আজকে রাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, দেরি করে লাঞ্চ করেছে, তাই জন্য ও এখন খেলু করতে যাবে। ও এখন একদম ঘুমাবে না। ওর জল এখানে রেখে দিয়েছি। আর ওই যে ওর বলদাও ভাইয়া আর কানাইয়া দেখো কেমন উল্টে পাল্টে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এ দেখো কানাইয়ার অবস্থা দেখো,
একবারে উল্টে পাল্টে এত ঘুম পেয়েছে। আর বলদাও ভাইয়া দেখো কেমন উল্টে পাল্টে ঘুমাচ্ছে। যাকে ওরা এখন সবাই মিলে খেলাধুলো করবে। আর তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। বাই বাই।